আমাদের ব্যক্তিত্ব অন্যের কাছে ফুটিয়ে তোলার জন্য আমাদের হাত এবং পা কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে। আপনি এই জিনিসটা খেয়াল না করলেও আপনার সামনের মানুষটি ঠিকই আর চোখে আপনার পায়ের দিকে তাকাবে। আমাদের অনেকেরই কনসার্ন আমাদের মুখের থেকে হাত এবং পায়ের ডিফারেন্সটা একটু বেশি কেন, মানে হাত এবং পাটা একটু ডার্ক টোনের থাকে। আজকে কথা বলবো এই সমস্যার কারণ এবং সমাধান নিয়ে। আপনার হাত এবং পা ফেসের থেকে ডার্ক টোনের কেন, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি নিজেই দিতে পারবেন। একবার ভেবে দেখুন তো, আপনি আপনার ফেসের যতটা কেয়ার করেন ঠিক ততটা কেয়ারই কি আপনি হাত এবং পায়ের করেন? দ্য অ্যান্সার ইজ নো। আর যদি এই নাটাকে ব্যাখ্যা করি তাহলে আমাদের সামনে দুটি পয়েন্ট চলে আসবে। প্রথমটি হচ্ছে অনীহা, মানে আমাদের কখনো ইচ্ছাই হয়ে ওঠে না যে হাত এবং পায়ের আমরা কেয়ার করব। আমরা নিজেদেরকেই সবসময় কোনো না কোনো এক্সকিউজ দিয়ে থাকি, যেমন এই উইকেন্ডে করব, নেক্সট ডেতে করব, এভাবে আমাদের নেক্সট ডেটা শুধু বেড়েই চলে। আর দ্বিতীয় হচ্ছে পার্লারে যেতে হবে হাত এবং পায়ের কেয়ার করার জন্য। ম্যানিকিউর অ্যান্ড পেডিকিউর কিন্তু অনেক এক্সপেন্সিভ। এই জিনিসটা চিন্তা করে আমাদের পার্লারেও যাওয়া হয় না। আমরা যখন বাহিরে যাই তখন আমরা ফেসটাকে সানবার্ন থেকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন ক্রিম ইউজ করি। তবে হাত এবং পায়ের ক্ষেত্রেও কি সেম? হাত পায়ে আমাদের কখনোই সানস্ক্রিন ইউজ করা হয় না। অনেক সময় আমাদের বিভিন্ন রোগের কারণেও হাত এবং পাটা কালচে হয়ে যায়। যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু হাত এবং পাটা একটু কালচে ধরনের হয়ে যায়। তাছাড়াও যারা আমরা ডিটারজেন্ট ব্যবহার করি কাপড় ধোয়ার সময়, তখন কিন্তু ওই ডিটারজেন্টটা আমাদের হাতের স্কিনটাকে অনেক রাফ করে ফেলে। হাত এবং পায়ের উপর দিয়ে আমাদের প্রতিনিয়তই এত ধকল যায়, তারপরেও যদি আমরা হাত পায়ের কেয়ার না করি তাহলে আমাদের হাত পা কিভাবে সুন্দর থাকবে বলেন তো? চলুন আজকে জেনে নেই 5টি স্টেপ যেটার মাধ্যমে আমরা হাত এবং পায়ের যত্ন নিব। স্টেপ 1, এক্সফোলিয়েশন। আমাদের হাত এবং পায়ের ডেড সেল রিমুভ করার জন্য এক্সফোলিয়েটর খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। আপনার পছন্দের যে কোনো এক্সফোলিয়েটর দিয়ে হাত এবং পায়ের স্কিনটাকে এক্সফোলিয়েট করে নিতে হবে। স্টেপ 2, পার্লারে গিয়ে পেডিকিউর করার সময় না থাকলে খুব সহজ একটি পদ্ধতি ফলো করে ঘরে বসে একটা শর্টকাট পেডিকিউর করে নিতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে একটি বোল এবং কুসুম গরম পানি। কুসুম গরম পানিতে আপনি 1 চামচ পরিমাণ লবণ এবং লেবুর রস নিয়ে ফেলবেন। ওই পানিটাতে 20 মিনিট পর্যন্ত হাত এবং পাটাকে ভিজিয়ে রাখবেন। এতে করে ঘরে বসেই বডিটা রিল্যাক্সেশনের সাথে সাথে আপনার একটা শর্টকাট পেডিকিউরও হয়ে যাবে। স্টেপ 3, হাত এবং পা ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে এবং রোদে যাওয়ার আগে অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এখন আমাদের অনেকের কাছেই মনে হবে যে আমরা ফেসে সানস্ক্রিন ইউজ করি, এটাই তো অনেক এক্সপেন্সিভ, এটাই অনেকের কাছে অনেক বেশি মনে হতে পারে। তাই অবশ্যই একটা লোশন যেটাতে SPF আছে সেই লোশনটি আমরা হাত এবং পায়ে ব্যবহার করব। স্টেপ 4, আমাদের হাত এবং পাটাকে প্রোটেক্ট করে রাখতে হবে যখন আমরা বাহিরে যাব। তার জন্য স্লিপারের পরিবর্তে শু টাইপের জুতাটা প্রেফার করতে পারেন। এবং শর্ট স্লিভ ড্রেস পরার থেকে বেটার যে আমরা ফুল স্লিভ ড্রেস পরার চেষ্টা করব। এতে সান থেকে আর বাহিরের ধুলাবালি থেকে কিন্তু আমাদের স্কিনটা একদম প্রোটেক্টেড থাকবে। স্টেপ 5, আমাদের হাত এবং পায়ের নেলসগুলো ছোট এবং ক্লিন রাখতে হবে, কারণ আমাদের অজান্তেই অনেক সময় আমাদের হাতটা আমাদের মুখে চলে যায়। এতে করে আমাদের নেলসে থাকা জার্মস আমাদের ফেসটাকে ইনফেক্ট করতে পারে। সেম আমাদের পায়ের নেলসগুলো ক্লিন রাখতে হবে যাতে আমাদের পায়ে কোনো ইনফেকশন না হয়। পায়ের যত্নে আমাদের কাছে আছে 3W ক্লিনিকের এনরিচ ফুড ট্রিটমেন্ট ক্রিমটি। এই ক্রিমটি আপনার পাকে সুন্দর এবং হেলদি রাখতে আরও বেশি হেল্প করবে। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।